মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত হলো বিক্ষোভ সমাবেশ। 26শে জুলাই শনিবার চারিগ্রাম চৌরাস্তার ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে সভাপতিত্ব করেন চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফফার, সঞ্চালনে ছিলেন মোহাম্মদ মুমতাজ উদ্দিন ও আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। হলো ব্যাপারে সার্বিক সহযোগিতায় চারিগ্রাম চৌরাস্তায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। রবিউল হকের পাঠ্যতত্ত্ব ভিডিও চিত্রে পিআই ৭২ টিভি। এমপি হওয়ার পর তখন যদি থানার ওসি এই চাঁদাবাজদের না ধরে তাহলে সে এই সিঙ্গারে থাকতে পারবে না। কাজেই এই ব্যাপারে আপনারা বিএনপিকে দোষ দেওয়ার আগ পর্যন্ত বিএনপিকে আগে ক্ষমতায় আনেন, তারপরে বিএনপিকে দোষারোপ করবেন। তুমি তো এখন তুমি তো এটা ঠিক করতে পারছো না। এখন দায়িত্ব কেন আমরা বিএনপি নিব? এখন তো একটা ইন্টারিম সরকার, তারা তাদের দায়িত্ব, তাদের এগুলো ফিরানো উচিত। আমি আমার এই চারিগ্রামবাসী সিঙ্গারবাসীর কথা একটা বলবো। আপনারা আমাকে অল্প সময়ে নির্বাচিত এমপি দেখেছেন, কিন্তু আমার বাবাকে দেখেছেন 3 টার্ম, তার মন্ত্রিত্ব দেখেছেন, তার মানুষের সাথে ব্যবহার দেখেছেন এবং তার কঠিন সিদ্ধান্তগুলো দেখেছেন। আমি তার ছেলে, আমিও মনে করি যে আমিও আমার বাবার পথে অনুসরণ করব। চারিগ্রামবাসীর উপরে আমার বিশেষ দাবি থাকবে, আপনারা প্রত্যেকেই আমার একজন কর্মী হিসাবে এই আমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা কাজ করবেন। বিভিন্ন পর্যায়ে আমাদের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি আমার চারিগ্রামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার পাশে আছি, থাকবো এবং আমার প্রান্তীয় নেতাকে সবাই একটু সমর্থন করে হাত তুলে দেখাই। শান্ত কাকা এগিয়ে চলেন, শান্ত কাকা এগিয়ে চলেন। 17 বছর যাবৎ রাজনীতি করতেছে। আমি একজন পরিশ্রমিক নেতা, কোনো মেম্বার আমরা বিএনপির ভালোবাসি, বিএনপি করি, নিজের টাকা 10 টাকা খরচা করে পারলে কোনোদিন কেন আশায় থাকে না কেন কি দিল না দিল, ওই মানুষ আমার জীবন করবে ইনশাল্লাহ করবো না। 2013 সালে শাহবাগ চত্বরে জনগণ মঞ্চ তৈরি করেছিলেন সেই ক্রান্ত ইমরান সরকার, কেউ কিন্তু দেশে নেই, কোথায় থেকে জানেও না। আমি সেই সব ভাইদেরকে বলতে চাই, একদিন আপনি এই বাংলাদেশে থাকতে পারবেন না এবং জনগণ আপনাকে থাকতে দেবে না। কথা যাই বলেন হুঁশিয়ার, সাবধান।